ঠিক আছে। আসসালামু আলাইকুম। সম্প্রতি আমরা একটি কোর্স শুরু করেছি। কোর্সটি হলো নামাজের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে কোরআনের যে আদেশ নিষেধগুলো আছে সেগুলো বুঝতে পারা। তো বিষয়টা আমরা এইভাবে দেখেছি, যদি ৫ ওয়াক্ত নামাজের একটি নামাজে, যে নামাজে জোরে জোরে সূরা পড়া হয়, সেই নামাজটাতে যদি কোরআন ধারাবাহিকভাবে কোরআন পড়া হয় এবং ওই কোরআনগুলোর মধ্যে যে আদেশ নিষেধগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়া হয়, তাহলে একজন মুসল্লি যদি ১ বছর নামাজ পড়ে এবং ৩০০ দিনের মধ্যে কোরআন শরীফের যতগুলো আদেশ নিষেধ আছে সেগুলো তারা জানতে পারবে। তো সম্প্রতি আমরা এই কোর্সটি শুরু করেছি বাকুয়াদি কেন্দ্রীয় জামে মসজিদে। আলহামদুলিল্লাহ আমরা বাকুয়াদি জামে মসজিদে ইমাম সাহেবকে পেয়েছি। আপনি যদি আপনার পরিচয় এবং কতদিন ধরে এই মসজিদে কাজ করছেন সেই সম্পর্কে একটু বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ আমিনুল ইসলাম, বাকুয়াদি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে আছি প্রায় 10 বছর যাবত, আলহামদুলিল্লাহ। তো 10 বছর ধরে আছেন। আচ্ছা, ফাইন। আপনি কি এই যে 10 বছরের মধ্যে কখনো এই যে উপলব্ধি করেছেন যে মানুষ নামাজ পড়ে, নামাজের কোরআন শরীফে কি পড়া হয় সেটা অর্থ বুঝে কিনা, এবং কোরআন শরীফের মধ্যে তো অনেক আয়াতের মধ্যে আদেশ এবং নিষেধ আছে, সেগুলো তারা জানতে পারে কিনা, এটা কি কখনো আপনি উপলব্ধি করেছেন? আসলে যারা আমাদের এই গ্রামের মধ্যে যারা নামাজ পড়তে আসে, এটা সবাই আমজনতা, সকল ধর্মের মানুষই নামাজ পড়ে, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, ছোট বড় সবাই নামাজ পড়ে। তো কোরআন সম্পর্কে অনেকের ধারণা এটা খুব কম। তো পবিত্র কোরআনুল কারীম এটা অনেকে তেলাওয়াত করতে জানে, অনেকে তেলাওয়াত করতে জানে না, অনেকে তেলাওয়াত করতে জানলেও অনেকে সহি শুদ্ধ হয় না। আর অর্থ জানাটা তো এটা অনেক দূরের বিষয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যে কোর্সটার কথা বলেছি, যে আপনি যদি এশার নামাজে হচ্ছে 2 রাকাতের মধ্যে যদি 20টি করে আয়াত পড়েন এবং 20টা আয়াতের মধ্যে 2 থেকে 4টা আদেশ এবং নিষেধ থাকে, এগুলো যদি আপনি জানিয়ে দেন তাহলে মুসল্লিরা তার আদেশ নিষেধ বুঝতে পারলো। কেমন? তো আপনি তো শুরু করেছেন, তো এই অভিজ্ঞতাটা একটু বলুন, কতদিন ধরে কথা বলতেছেন, মানুষের রিয়াকশন কেমন, আর কোন সময়টাতে বলেন এই কথাগুলো। জি আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে তো আমি গত 1 জানুয়ারি থেকে আমি শুরু করেছি। 1 জানুয়ারি প্রথম দিনই আমি 1 নম্বর আয়াত থেকে, সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি নামাজের মধ্যে। এবং নামাজের মধ্যে তেলাওয়াত করেছি, এরই ভিতরে গুরুত্বপূর্ণ 2টা আদেশ আসছে এবং গুরুত্বপূর্ণ 2টা নিষেধও আসছে। নামাজের পূর্বে তাদেরকে 2টা আদেশ জানিয়ে দিয়েছি এবং নামাজের শেষে, নামাজের পরে আমি 2টা নিষেধও তাদেরকে জানিয়ে দিয়েছি এবং ধারাবাহিকভাবে এই পর্যন্ত চালিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, মুসল্লিদের মধ্যে ভালো একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারাও আগে নামাজের পূর্বে তারা একটু লেট করে মসজিদে প্রবেশ করত। তো আমি যখন ধারাবাহিকভাবে এরকম একটা আমল শুরু করছি, তো তারা এখন থেকে মসজিদে আগে আগে ঢুকে শুধু এটা শিখার জন্য। না, আপনার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি বললেন যে আগে যে আসলে মানুষকে দেখলাম যে এই যখন নামাজ শুরু হয়ে যেত, দৌড়ায় তাড়াতাড়ি আসতো, শুধু নামাজটাকে ধরার জন্য আসতো। কিন্তু আপনি যখন আলোচনা শুরু করেছেন তখন কিন্তু তারা যে আগ্রহ করে একটু আগে আসার চেষ্টা করলো, তাতে কিন্তু তার নামাজটারও কিন্তু উন্নত হলো, যে সে শুরু থেকে নামাজটা পড়তে পারলো। কেমন? আচ্ছা, আমরা আবার ফিরে যাই, যাতে এই যে আদেশ নিষেধগুলো যে আপনি বলেন, তো তারা ওইটা কি শুনছে, আদেশগুলো হলো কি, তারা আগে শুনবে, তারপর তারা বুঝতে পারবে এবং তারা এটাকে প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস করতে গিয়েও কিন্তু অনেক সময় আছে যে দেখা যায় সে হয়তো মানতে পারবে না, অথবা কোনো সমস্যার সম্মুখীন হবে ইত্যাদি। তো তারা পরবর্তীতে আপনার সাথে কথা বলে কিনা যে হ্যাঁ, এই আদেশটা আমি মানতে পারতেছি না, বা আদেশটাকে কিভাবে ভালোভাবে মানা হবে। অনেক সময় তো অর্থ থাকে, অনেক সময় যেগুলো অর্থ বুঝে যায় না, ওইগুলোকে আরো বোঝার জন্য আপনাকে
সাথে পরামর্শ করে কি? যে এই বিষয়েও মুসল্লিদের সাথে আলোচনা হয়েছে, যখন আমি আদেশ এবং নিষেধ তাদেরকে জানায় দেওয়ার পরে আমি আবার তাদেরকে বলে দেই যে আপনাদেরকে যে আদেশ নিষেধ জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে পরবর্তী সময় আমার কাছে জিজ্ঞেস করবেন, অথবা আমাদের মসজিদের বারান্দার মধ্যে একটা হোয়াইট বোর্ড আছে, আমি প্রতিদিনের যে আদেশ নিষেধ গুলি আছে ওগুলি আমি এই হোয়াইট বোর্ডের মধ্যে লিখে রাখি এবং আগামী দিনের তেলাওয়াতের আগ পর্যন্ত হোয়াইট বোর্ডের মধ্যে লেখা থাকে এবং মুসল্লিরা ওইখান থেকে দেখে দেখেও তারা শিখে এবং এতে করে তাদের আগ্রহ আরো বেড়ে যায়। আলহামদুলিল্লাহ 1000 আয়াতের যে একটা অর্থ জানা, এটা তারা গুরুত্ব সহকারে জানতেছে। এই কোর্সটা তারা সম্পূর্ণ করার জন্য তারা চেষ্টায় আছে যে তারা যেন কোর্সটা সম্পূর্ণ করতে পারে, সাথে থাকতে পারে। আপনার ওই যে বিষয়টা আমার খুব আগ্রহ হলো যে আপনি যে বোর্ডের মধ্যে লিখে রেখেছেন। দেখেন, একটা মানুষে কিন্তু শিখে নানা রকম ভাবে, মানুষ শুনে শিখে, দেখে শিখে, পড়ে শিখে। তো আপনার মুখ থেকে শুনলো, তারপর কিন্তু আবার যখন বোর্ডে লিখে রাখলেন তখন কিন্তু সে আবার দেখলো এবং সে পড়লো। আবার আরেকটা জিনিস দেখেন, কোনো মানুষ যদি মনে করেন যে ওই একদিন অনুপস্থিত থাকলো, সে কিন্তু পরের দিনে সে বোর্ডটা দেখতে পারতেছে, অথবা কোনো কারণে ওই ওয়াক্ত নামাজটাকে সে মিস করলো, তখনও কিন্তু সে ওটাকে দেখতে পারতেছে। এই হিসেবে কিন্তু ধারাবাহিক ভাবে সে মানে যেতে পারছে, কেমন? আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে যে এটা মানে খুবই ভালোভাবে আপনি করতে পারতেছেন। তো এটার ভবিষ্যৎ কি, আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, কিভাবে এগিয়ে যাচ্ছে, বা এটার সফলতা কতটুকু আপনি দেখতে পারতেছেন? সফলতা আলহামদুলিল্লাহ, যেহেতু মাত্র শুরু করলাম, বেশি দিন হয় নাই, কয়েকদিন যাবত শুরু করলাম, তো যতটুকু তেলাওয়াত করেছি এর ভিতরে যতগুলি আদেশ নিষেধ পাইছি তাদের মধ্যে জানাইছি, তারা ইনশাল্লাহ গুরুত্ব সহকারে এগুলি উপস্থাপন করছে এবং তারা এটা করছে। তো তারা এটার প্রতি ভালো একটা আগ্রহ, এবং এই আগ্রহ দেখে আমার মধ্যেও বিরাট একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। আমিও তাদের প্রতি একটু গুরুত্ব সহকারে শিখাইতেছি। আলহামদুলিল্লাহ এর দ্বারা মোটামুটি ভালো একটা পরিবর্তন পাওয়া গেছে। ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। তাহলে আমরা শেষ করি আর কি। তাহলে আমরা দেখেছি আসলে যে মানুষ দিনের পর দিন, বছরের পর বছর নামাজ পড়ে এবং এই নামাজের মধ্যে অসংখ্যবার কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু দেখা গেছে মানুষ 5 বছর 10 বছর নামাজ পড়ে আছে, কোন শুভে কি বলা হয়েছে, কোন আদেশ বা নিষেধ করা দেওয়া হয়েছে এবং সেটা মেনে চলতে পারতেছে কিনা, এটা সে মানে ধরতে পারে না, বুঝতে পারে না। তো এই কোর্সের মাধ্যমে আমরা আশা করি যে 1 বছরের মধ্যে মানুষ প্রথমে জানতে পারবে, পরবর্তীতে এটাকে আসলে আরো এটার কোয়ালিটি বৃদ্ধি করা যাবে এইভাবে যে মানুষ আগে জেনে এটা পালন করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়, চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেগুলো এসে ওনাদের সাথে, ইমামের সাথে পরামর্শ করবে। যদি ওনার কাছ থেকে উত্তর পায় এবং সেটা মেনে গিয়ে এইভাবে ধীরে 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 সেই আদেশগুলো পালন করার ক্ষেত্রে সে উন্নতি করতে পারবে। তো এই কোর্সের সফলতা আমরা কামনা করি। ধন্যবাদ সকলকে।